কি হাগুদা, হঠাৎ করে পাঞ্জাবিটা খুলে এই ছেঁড়া স্যান্ডো গেঞ্জি পরিছো মানে বুঝলাম না। আর বলিস না, ওই পাঞ্জাবি হচ্ছে আমার অপায়া। শালা যে সময় পরি সে সময় কিছু না কিছু ঝামেলা হয়, তার জন্য ভাবছি স্যান্ডো গেঞ্জি পরে জীবনটা কাটাই দেবো। উরি শালা, মানে এই যত সবের ঝামেলার মূল হচ্ছে তোমার এই পাঞ্জাবি। আমার তো সেরকমই মনে হচ্ছে। এই যা কেলো করিছে, ভাগ্যিস আমি আন্ডার প্যান্ট পরিনি, নাই তো শালা ওটাও মানে আর কি ফেলাই দিতে হতো। সব মনে হয় অপায়া জিনিস, আমি বুঝতে পারতেছি না। ওই যে যা বলে বলুক, আমি আমার লুঙ্গি খুলবো না। সত্যি দেব না, হ্যাঁ হতে পারে তো লুঙ্গির দোষ। শালা, তাই তো ভাবি সংসারে এত অশান্তি কেন। এদিকে যে তুই লুঙ্গি পরে কেলো করেছিস, আমি তো সেটা ভুলেই গেছিলাম। দেখো ফুটোদা, এসব উল্টো পাল্টা কথা বলিও না, বুঝতে পারিস? এই লুঙ্গিটা আমার শ্বশুর বাড়িতেও দেয় নাই, বাবার বাপের বাড়িতেও দেয় নাই। অনেক কষ্ট করে ওই তখন মেম্বারের সাথে ঘুরতাম, এদিকে ওদিকে হাত টাত মেরে টেরে এই লুঙ্গিটা কিনেছি। এই লুঙ্গি আমার স্বাদের লুঙ্গি, এ আমি পাল্টাতে পারবো না। এই লুঙ্গি তোর পাল্টাতেই হবে, এই লুঙ্গির জন্য এত ঝামেলা। কিরে ঢেবনা, পাল্টাই দে না। পাল্টাতে পারে, এটা শর্ত আছে। এই ফুটোদারও এই জিগজাগ জামাটা সরাই ফেলতে হবে, আর মাথা টাক করে ফেলতে হবে। নমস্কার প্রভু নমস্কার, তুমি তোমার লুঙ্গিতেই থাকো, আমি আমার জামাই থাকি। বলছি কি, ভাইপো নাকি শুনলাম আজকে ব্যাঙ্গালোরে যাবে। আর বলিস না রে ফুটো, আর বলিস না। ওখানে গিয়ে দেখবে কি করে কি হয়েছে, ওই অফিসের থেকে ডাক করিছে। এসব নারকেল বেগমের চাল। বলছি কি হাগুদা, একবার তো আমি জেলে গেছি না, বুঝছো? আর একবার যাই, আমি এই নারকেল বেগমের মাথাটা ফাটাই দিয়ে আর একবার ওই জেলে যাই। তোমরা যে করে হোক, জমি জমা বিক্রি করে হোক, আমার মোটামুটি বার করে নাও। এখন আর হবে না রে, এখন আর হবে না। কেন এখন হবে না কেন? ও অনেক ক্যালমা আছে, যারা বোঝার তারা বুঝে গেছে। মানে তুমি কি বলতে চাচ্ছ? আরে কিছু না রে বাবা, এখন এসব কিছু করার দরকার নেই। যা করার ওই পাদু নেদন ওরাই করবে। আমাদের এখন বয়স হয়ে গেছে, আমরা এখন বৃদ্ধ ভাতা নেব, বুঝতে পারিস? হে তুমি এই বলে বলে না আমার কিডনি লিভারের বয়স বাড়াই দিচ্ছ। আসলে সত্যি, কাজ না করতে করতে কিরকম শরীরে কিরকম আলিস্টি ধরে গেছে। আগে শালা কি ব্যবসাই না করতাম, আর এখন খালি আমেশা আর আমেশা, আর ভাল লাগে না। বাবা, কি হয়েছে বল? আমি ব্যাঙ্গালোরে যাচ্ছি। বলছি পাদু, আমি আসবো তোর সঙ্গে। তোমাদের কারোর আশা লাগবে না, যা করার আমি একাই করব। অনেক হয়েছে পাকা মহন্না। বলছি ভাইপো, তুই তো চলে যাচ্ছিস, এখন বৌমা যদি আইসে টাকা চাই, তাহলে টাকা আমি কোথাতে দেবো? বলবো এখন টাকা টাকা কিচ্ছু হবে না। কিন্তু আমি যে মুখ ফুটে বলেছি যে টাকা আমি দেবো, দায়িত্ব আমি নিচ্ছি, এখন যেমন মান সম্মান থাকবে না। দে তাহলে তোর একটা কিডনি বেচে দে। ওরকম তাকাচ্ছিস কেন? বৌমার জন্য যদি তোর এতই দরদ, তাহলে একটা কিডনি বেচে দে না তো। দেখো ফুটোটা একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে কাকা, তোমরা কথা বলো, আমি আসি তাহলে। সাবধানে যাস রে বাবা, সাবধানে যাস। হ্যাঁ পাদু, সাবধানে যাস। বলছি বাবা, হ্যাঁ আমাদের আশীর্বাদ সবসময় তোর সঙ্গে থাকবে, দেখবি সব ঠিক হয়ে যাবে। ওখানে গিয়ে ফোন করিস, কি দিয়ে কি হয়েছে কি না হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের একটু জানার ইচ্ছা আছে তো। ঠিক আছে, আমি গিয়ে ফোন করব। আর শোন, যে শালাই এই কাজটা করিছে কারোরই ছাড়বি না, বুঝতে পারিস? দরকারে আমারে ফোন করবি, আমি এখান থেকে লুঙ্গিতে পেঁয়াজ দিয়ে চলে আসবো। তোমাদের কিচ্ছু করার দরকার নেই কাকা, তোমরা এখানে ভালোভাবে সাবধানে থাকো। আচ্ছা ঠিক আছে। পয়সা কড়ি লাগবে নাকি ভাইপো কিছু? না না, আমার কাছে আছে। আচ্ছা সাবধানে যা। ও এরকম ভাবে তাকাচ্ছিস কেন রে ঢ্যাবনা আমার দিকে? বলছি টাকা পয়সা তোমার কাছে আছে কই, আগে বলনি তো। আমার ধারে টাকা পয়সা কমতে আসে। এই যে ভাই পরে বললে যে টাকা পয়সা লাগবে নাকি। আরে পাগল, এসব এমনি বলতে, আমি তো জানি পাদু নেবে না, তাই একটু বললাম। যদি চাই বাস তো টাকা ফুটো। আরে বাবা চাবে না, আমি তো ভাই পরে চিনি এতদিন ধরে। ওর কাছে এখন টাকা পয়সা নেই, ভাগ্যে চাই বসতো তখন টাকা না দিতে পারলে লজ্জায় পড়তি না। শোনো, সবকিছুতে রিস্ক নিতে হয় গো, সবকিছুতে রিস্ক নিতে হয়। তাই বলে এত বড় রিস্ক, টাকা না থাকলেও টাকা দিয়ে আর অভিনয় করলে। এই তো বলে পলিটিক্স। এরকম পলিটিক্স আমি কেন শিখতে পারি না রে, আমি কেন শিখতে পারি না? তুমি পারবা না, তোমার বিয়ে হয়ে গেছে, তোমার সার্টিফিকেটে ফর্ম পূরণ হয়ে গেছে, তুমি আর এই টেকনোলজি পারবা না। দেখো ফুটোদা, ওইসব কথা না বলে টাকা যদি থাকে কিছু দাও। বৌমারে বলিস আমি টাকা দেবো, কমসে কম 5-10 হাজার টাকা দিয়ে তো মোটামুটি আমার মুখ লজ্জা আমি ঢাকি। মুখের লজ্জা ঢাকতে ওই লুঙ্গি উঁচু কর। হে যা, লুঙ্গি উঁচু করলে তো কেলো হয়ে যাবে, তাহলে তো কিছু পরিনি। বলছি হাগুদা চলো, হে গিয়ে আসি। এতক্ষণ পরে একটা কাজের কথা বলিছিস? বাড়িতে কেউ আছেন? সর্বনাশ করেছে, বৌমার গলার আওয়াজ মনে হচ্ছে। এখনই টাকা চাইতে আইসি, এখন আমি কি করবো? ওইসব তুই আমার উপর ছেড়ে দে। ভিতরে আসতে পারি? হ্যাঁ আসো। দোকা 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 বাঁচাও রে, দোকা 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 বাঁচাও বাঁচাও বাঁচাও। ও মা পরি তুমি? বাঁচাইছে রে বাঁচাইছে, ভগবান আমার কথা শুনিছে। তুমি আবার এখানে কিসের জন্য আইছো? আমাদের সংসারে এমনিতেই ঝামেলা চলছে, আরো ঝামেলা বাতাতে আইছো নাকি? বলছি ফুটোকা, বাবার কাছে গিয়েছিলাম, বাবা তোমার কাছে পাঠিয়েছে। ও তোমার বাবা না? হ্যাঁ, আমার বাবা জেলে খুব খারাপ অবস্থায় আছে। এইভাবে চলতে থাকলে ভারী জোর 10-15 দিন, তারপরে এই বাবাকে আর পৃথিবীর বুকে খুঁজে পাওয়া যাবে না। কি কি কথা বলছো মা? ঠিকই বলছে রে ঢ্যাবনা, আমি যখন জেলে ছিলাম কাকাবুর সাথে তখন কথা হয়েছিল। কই আমাদেরকে তো বলনি? বলার আর সুযোগ পাইছি কনে? একটা বিপদ যাচ্ছে না আরেকটা খাড়া হয়ে যাচ্ছে, একটা যাচ্ছে না আরেকটা বসে আসতেছে। হ্যাঁ মোটামুটি হাওয়ার বেগে চলতেছে। দেখিস না, হাঁকতে যাবো সে সময়টুকু পাচ্ছি না, একটার পরে একটা এসে বসতেছে।
তখন এই বৌমারে কি বলবা? এই শালা বৌমা বলিস কেন? এ মানে পাদুর এক্স গার্লফ্রেন্ড তো, তাতে বৌমাই তো হবে নাকি? কেলানো খাইছিস ঢ্যাব না। বলছি মা, হ্যাঁ তা আমরা কি করতে পারি? হ্যাঁ 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 মা, আমরা কি করতে পারি? আপনারাই পারেন আমার বাবাকে জেল থেকে বের করতে। জেল থেকে বের করে তো দিতে পারি, কিন্তু আমাদের একটা সাহায্য করতে হবে। আপনারা যা বলবেন আমি তাইতে রাজি। আমি আমার জীবন দিতেও রাজি। আমার বাবাকে জেল থেকে শুধুমাত্র বের করেন। বলছি কি, শুনলাম নাকি এমএলএ বাবুর শরীর প্রচন্ড খারাপ। হ্যাঁ, বাঁচবে টাচবে না নাকি নাকি? আসল কথা, এমএলএ বাবুর কিচ্ছু হয়নি। ওনার বউ কোথা থেকে ওই আয়ুর্বেদিক ওষুধ খাওয়াইয়ে একদম শরীরটাকে পুরো একদম নড়বড়ে করে দিছে। উনি ভালো হতে পারে, কিন্তু প্রত্যেকদিন ওনারে হেভি ডোজ দেওয়া হচ্ছে আয়ুর্বেদিকের, তার জন্য উঠতে পারছে না। আমার শাশুড়ি বলছে যতদিন না ভোট হবে, যতদিন না উনি এমএলএর পদে আসবে, ততদিন ওনাকে এইভাবেই রাখবে। কি বলছো? এটাও সম্ভব? দেখ ভাই দেখ, এই জন্য বিয়ে করতে চাই না। দেখ, দেখেছিস ওরকম বললো না? ওরকম বললি পরে আমারও নিজেরই উপর অনেক গিলটি ফিল হবে যে আমি কেন বিয়ে করেছি। যদি আমার বউ কোনোদিন আমার এইসব ওষুধপত্র খাওয়াই দেয়, তাহলে তো আমার লুঙ্গির তলে পালানো ছাড়ার কোনো গতি নাই। বলছি মা, তো এমএলএ কি করে ঠিক করা যায়? হ্যাঁ মা, কি করে ঠিক করা যায়? এমএলএ যদি ঠিক হয়ে যায়, তাহলে তোমার বাবার এমনিতেই ছেড়ে দেবে। বুঝতে পারিস? কি করে আমার বাবার এমনিতেই ছেড়ে দেবে? কারণ কি, এমএলএর সাথে যেসব ঘটনা ঘটছে, সে যদি ভালো হয়ে যায়, সে তো তোমার সাপোর্ট নেবে। তাই তুমি চেষ্টা করো তোমার শ্বশুর মশাইকে একটু ভালো করার। কিন্তু আমি কি করে করব? তুমি অনেক টেনশন করো না, বুঝতে পারিস? আমি এখানে একটা আয়ুর্বেদিক ওষুধ বানানোর চেষ্টা করছি। আমাদের ভাইপোর কাছ থেকে ফর্মুলা নিয়ে আবিষ্কার করার চেষ্টা করছি। আর সেই ওষুধটা তোমার কাছে পৌঁছাই দেওয়া হবে, ঠিক আছে? কি করে পৌঁছাবেন? আমার তো ঘরের থেকে বাইরে বেরোতেই দেয় না। আমি তো অনেক মিথ্যা সিদ্ধা বলে বাড়ি থেকে 10-15 মিনিটের জন্য আসি। ও নিয়ে তুমি টেনশন করো না, আমাদের ওষুধ তোমাদের বাড়ি পৌঁছে যাবে। তুমি খালি অপেক্ষা করো, আজকে বিকালের ভিতরেই পৌঁছাই দেওয়া হবে। তারপরে ওটা খাওয়ালে আমার শ্বশুর ভালো হয়ে যাবে। আর আমার শ্বশুর ভালো হয়ে গেলে আমার বাবাকে ছেড়ে দেবে। 100% দেবে, 100%। ফুটো দ্বারা বুদ্ধি, এমনি না। হ্যাঁ মা, তুমি টেনশন করো না, তোমার বাড়ি বিকেলের ভিতরে ওষুধ পৌঁছে যাবে। দেখেন, আপনারা যা বলছেন আমি তাই করছি। আমার বাবা ছাড়া পাবে তো? তোমার বাবা 100% ছাড়া পাবে। হ্যাঁ, পাবেই পাবে, গ্যারেন্টি। আর যদি না পায়, ফুটোদা যাবে তোমার বাবার বদলে জেলে, আর তোমার বাবারে বাইরে পাঠিয়ে দেওয়া হবে। কি বলছিস ঢ্যাবনা? গ্যারান্টি দিছে যে। তাই বলে কেউ এরকম বলে? ঠিক আছে, আমি আসছি। আমি আর সময় নষ্ট করতে পারবো না। সময় হয়ে গেলে আমার স্বামী বাড়ি গেলে আমাকে মারধর করবে। ও বাবা, তোমার মারধরও করে? আর বলবেন না, আমার জীবনের সাথে যা ঘটনা ঘটে যাচ্ছে, আপনাদের কিচ্ছু বলতে পারছি না আমি। তুমি চিন্তা করো না, আজকেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। একদম কোনো চাপ নিও না। আচ্ছা, আসি তাহলে আমি। সাবধানে যাও মা, সাবধানে যাও। বিকেলের ভিতরে আমরা কিছু একটা করছি। আপনাদের উপরই এখন আমার শেষ ভরসা। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ফুটো যখন দায়িত্ব নিয়েছে, সব ঠিক হয়ে যাবে। তাই বাবা বলেছে ফুটো কাকার কাছে একবার যাও, যে করে হোক আমাদের বের করার ব্যবস্থা করবে। তুমি ওইদিকে ওই কাজ করো, আর এদিকে আমরা কি করে জেল থেকে বের করা যায় তোমার বাবাকে দেখছি। আচ্ছা। বলছি ঢ্যাবনা, তুই কি কথা বললি? হ্যাঁ, ওর বাবারে বের না করতে পারলে ওর বাবার বদলে আমি জেলে যাবো? ও মা, তুমি গ্যারান্টি দেছো তো তুমি যাবে না? দেখ ফুটো, এখন কেমন লাগে। হাসো হাসো, 32টা দাঁত বের করে হাসো। আমার বিপদ দেখলি তো তোমার হাসি আসে। ঘন কথা না বলে চলে, তুই হেগে আসি। হ্যাঁ, ওটাই এখন আর বাকি আছে, আর কি বা করবো। চলো চলো, তাড়াতাড়ি চলো। হ্যাঁ, তাড়াতাড়ি চলো। তুই আবার কোথায় যাবি? তুই যা, তোর বউর সাথে তরকারি ফরকারি কাটিয়ে দে। রান্না করতে তোর বউর একার কষ্ট হয় না? ধাইয়ে পায়ে শেষকালে আমার উপরে চেঁচামেচি করছো? যা যা যা, বউর কাজ কর, বউর চাকর যা। ভালো হবে না বলে দিচ্ছি। কই, রেডি হয়েছো? কেন ম্যাডাম, কোথায় যাবো? ও বাবা, ভুলে গেছো? আজ তোমার ভোটের টিকিট দেবে যে। দেখেন ম্যাডাম, ও কথা কি করে ভুলি? আমি ভাবছি মনে হয় কোনো মন্দির ফন্দিরে যাবেন, তার জন্য বলছি কোথায় যাবেন। মন্দিরে পরে যাওয়া হবে, সময় নেই। আগে চলো, আগে ভোটে দাঁড়ানোর জন্য হল টিকিটটা নিয়ে আসি। চলেন চলেন ম্যাডাম। বলছি কি ম্যাডাম, আমি এই ঘর থেকে ফাইলগুলো নিয়ে আসি। আচ্ছা, সবকিছু নিয়ে আসো। মা, পোড়ামুখ এখন ডাকি কিসের জন্য? হ্যাঁ ছোট দাদাবু, বলো। বলছি 50,000 টাকা দাও তো। হঠাৎ করে এত টাকার দরকার? তুমি দিবা কিনা তাই বলো। আরে দেবো, তা বলছি এই কালকে নিলে হয় না? আজকে আমাদের ছোট্ট করে একটু কাজ আছে। অত শত জানি না, আমার এখনই টাকার দরকার। কেন, বৌমারে আবার সোনা দানা গয়নাগাটি কিনে দিবে নাকি? না না, বাবারে হসপিটালে নিয়ে যাবো। এই ছেলে, তোর বুদ্ধি শুদ্ধি আছে নাকি? কেন? কেন, আগের দিন ওই আয়ুর্বেদিক ডাক্তার বাবা বলে গেল না যে হসপিটালে নেওয়ার দরকার নেই, বাড়ি থাকলেই ঠিক হয়ে যাবে? আগের থেকে এখন কত সুস্থ। কই সুস্থ? আমার একটু দেখান তো দেখি। ও বাবা, সকালে তো হাত পা নাড়াইছে, চোখের পলক নাড়াইছে। হ্যাঁ বাবা, শোনো, আমি এই মোটামুটি বাবার বাড়ি রাখি দেবো না। সামনেই ভোট, তার আগে আমি বাবারে ঠিক করে ফেলবো। নয়তো এবার ভোটে যদি অন্য কেউ জিতে যায়, তাহলে আমাদের সবকিছু শেষ হয়ে যাবে। আরে বাবা, উনি তুই চিন্তা করছিস কেন? তোর বাপের বদলে আমি দাঁড়াবো ভোটে। হ্যাঁ হ্যাঁ, ওই পার্টির থেকে বলেছে, মানে এই বৌদিমণি দাঁড়ালেও কোনো সমস্যা নেই। কিন্তু বাবা জীবিত থাকতে মা তো ভোটে দাঁড়াতে পারে না। কি বলছিস বাবা? তুই কি চাস তোর বাবা এই পৃথিবী ছেড়ে চলে যাক? এ কিরকম কথা বলছো? তাহলে আমি ভোটে জিততে পারে তোর বাবার জিত সমান হবে, বুঝতে পারছিস?
কিন্তু বাবা তো বেঁচে থাকতে কোনোদিন চাইনি যে তুমি ভোটে দাঁড়াও। আরে বাবা, তোর বাবার যেদিন এই প্যারালাইসিস পড়ে গেল সেই দিনকে আমার সকালবেলা বলিছে যে তুমি ভোটে দাঁড়াইও, আমার শরীরটা ভালো লাগতেছে না, যদি কোনো অসুবিধা হয় তাহলে তুমি আমার জায়গায় ভোটে দাঁড়িও। আমার বিশ্বাস হয় না। ও মা, বিশ্বাস না হওয়ার কি? তুমি বিশ্বাস করো না? তোমার বাবা একটা ফাইলও তৈরি করে রাখিয়ে গেছে, আমি দেখাবানি এখানে, সেখানে সই করে রাখিছে। বলিছে আমার অবর্তমানে যদি আমার কিছু হয় তাহলে এই বিষয় সম্পত্তি সব ভার বহুল্য আমার স্ত্রী পাবে। মার নাম লিখে দিয়ে গেছে? আরে বাবা হ্যাঁ, তোমার মার নাম লিখবে না তো কার নাম লাগবে? আরে বাবা, আমার যখন শরীর খারাপ হবে তখন আমি তোর নাম লিখে দিয়ে যাবো, বুঝতে পারিস? আরে ওইসব লেখালেখি পরে, আমি বাবার একটু হসপিটালে নিয়ে যাই। শোন বাবা, এখন নেওয়ার দরকার নেই, এক কাজ কর, কালকে নিস কেনে, আজকে আমার ওই ভোটে দাঁড়ানোর জন্য যে হল টিকিট আছে না, টিকিট, সে টিকিট দেবে, বুঝতে পারিস? তাই এখন দুগ্গা দুগ্গা করে টিকিটটা নিয়ে আসি। তুমি যাও টিকিট আনতে, আমি দেখি বাবার হসপিটালে নিয়ে যাচ্ছি। বলছি ছোটদা বাবু, অত রাগ করছো কেন? শোনো, আজকাল হসপিটালে না প্রচুর টাকা খেয়ে নিচ্ছে, তুমি একাগিরি পারে তোমার উল্টো পাল্টা বুঝাইয়ে তোমার বাবার চিকিৎসার জন্য প্রচুর টাকা হড়িপে নেবে। তার জন্য আমরাও সঙ্গে যাবো। এক কাজ করো, আজকে আমরা কাজটা সেরে আসি, না বিকালে যাবো, না তো কালকে সকালে যাবো ওখানে। বিকেলে যাবো তো? হ্যাঁ বাবা, তোমার কথা দিচ্ছি যাবো না মানে? হ্যাঁ বাবা, বিকেলে যাবো, তুই চাপ নিস না। তুই খাওয়া দাওয়া করে ওই বৌমার উপরে একটু যত রাগ টাক আছে না ঝেড়ে ফেল, বুঝতে পারিস? ওর দেখি পাকনা গজাচ্ছে, বাড়ির পাশে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে শুনছি। ওর পরীক্ষার সার্টিফিকেট আনতে গেছে, আমি পাঠাইছি। ও তাই নাকি? তো দেরি হয়ে গেছে না আসতে? এখন আসলি গুদুম গানাম করে দে, মনের রাগ সব ওর উপরে ঝেড়ে ফেল, বুঝতে পারিস? তোমরা কথা না বলে তাড়াতাড়ি যাও। আর এই যে বাবার নামে হল টিকিট না এনে তোমার নামে আনতিস, কাজটা কি ভালো করছো মা? আরে বাবা শোন, তোর বাবার নাম করেই আনছি, আমি তো উপলক্ষ মাত্র। শোনো, ভোটের তো এখন দেরি আছে, বাবা যদি সুস্থ হয়ে যায় না তাহলে তোমারটা ক্যান্সেল করে বাবার নামে আনবো, কিন্তু বলে দিচ্ছি। আচ্ছা বাবা ঠিক আছে, আমারও তো এইসব ঝুট ঝামেলা পার্টি ফাটির ভিতরে ঢুকতে ইচ্ছা করে না। এখন কি করবো বল, তোর বাবার প্রাপ্যযোগ্য এইভাবে ছেড়ে দেবো, আর তোরও তো এখন বয়স হয়নি পার্টির ভিতরে ঢোকার জন্য। এর জন্য আমি ভাবলাম যে আমি দাঁড়িয়ে পড়ি। কেন আমার বয়স হয়নি কেন? তোর বয়স 25 বছর হয়েছে? 24 বছর 9 মাস 3 দিন। ওই তো বাবা শোনো, 25 বছরেতে 2 দিন কম থাকলেও হয় না, বুঝতে পারিস? এরপর এবার দাঁড়াইও তুমি। ঠিক আছে, তো কথা না বলে তাড়াতাড়ি আসেন বাড়ি। আচ্ছা, আমি দেখছি বাবার শরীরের অবস্থা এখন কেমন। আচ্ছা বাবা, তুমি দেখো, হাত পা নাড়াচ্ছে তোমার বাবা, যাও। গিন্নিমা, এখন কি হবে? কি আর হবে, আমার পথের যে কাটা হয়ে দাঁড়াবে সব কাটা পরিষ্কার করে দিতে হবে। মানে ম্যাডাম বুঝলাম না। যে যে আমার এমএলএ হতি আমার পথের কাটা হয়ে যাবে, সবাইকে সাফ করে দিতে হবে। মানে কি 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 বলতে চাইছেন? বুঝতে পারোনি? না না ম্যাডাম, বুঝলাম না। আমার বডে যে ওষুধ খাওয়ানো হয়েছে সেই ওষুধ আবার অর্ডার দাও। মানে ছোট দাদা বাবুরেও ওই ওষুধ দেওয়া হবে? তাই না? তাই কি তুমি কি ভাবছো সবকিছু প্ল্যানিং করে একদম রেডি করে ফেলেছি, শেষ সময় আমার নিজের ছেলে এসে জল ঢেলে দেবে তা তো না। এখন যদি আমার স্বামীর হসপিটালে নিয়ে যায়, ও যদি সব সত্যি জেনে ফেলায়, আর এই সত্যি যদি বাইরে প্রকাশ হয়ে যায়, তাহলে কি আমি জীবনে কোনোদিন এমএলএ হতে পারবো? আর আমার স্বামী যদি জানতে পারে এই কেস আমি করেছি, আমার তো পুরো ডিভোর্স দিয়ে দেবে, তাহলে তো আমার জীবন তো পুরো কয়লা হয়ে যাবে। আর তোমার তোমার তো 30 মানে কোনো পাত্তা থাকবে না, তোমার তো একদম কারাগারে ভর্তি করে দেবে। না না ম্যাডাম, আমি কারাগারে যেতে চাই না। তাহলে আর দেরি কিসের, চলো হল টিকিট নিয়ে আসি। আর ওই ওই যে তোমার ছোট দাদাবুর জন্য একটু জিনিসের অর্ডার দাও। বলছি ম্যাডাম, ছোট দাদা বাবুরে না খাওয়ালে হতো না? ওই সব তো ঠিক হয়ে যাবে পরে, আপাতত যতদিন আমি এমএলএ না হই ততদিন এই ব্যবস্থায় চলুক। কিন্তু ম্যাডাম, পার্টির সব লোকজন বলবে বাপ ছেলে দুজনের একই অবস্থা। ওসব কায়দা আছে, বলবো কি বাপ আর ছেলে করোনার ভ্যাকসিন লাগাইছিল, তাই জন্য দুইজনের একই রকম রোগ আইছে। সত্যি ম্যাডাম, আপনার মাথায় বুদ্ধি যা, আর কি বলবো। তাড়াতাড়ি চলো, দেয়ালেরও কান থাকে, এখানে বসে কথা না বলে কাজ করি। আচ্ছা, বলছি ম্যাডাম, ওই ওষুধ আনতে তো প্রায় 15-20 হাজার টাকা লাগবে। টাকার যত লাগে কোনো চাপ নেই, টাকা আছে, চলো চলো চলো। আচ্ছা ম্যাডাম চলেন। জীবনে প্রথমবার দেখলাম কি মারে বাবা, নিজের ছেলেরেও ছাড়বে না। স্বামীরই তো এই অবস্থা করে রাখিসেই, এবার ছেলেরে করবে রে বাবা, এরকম আমি জীবনে দেখিনি। বাবারে বাবা, কোথায় এসে ফাঁসেছি, কোনদিন আমারই না খাওয়াই দেয় ওষুধ। যে করে হোক ভোটে আমার জিততেই হবে। হ্যাঁ ম্যাডাম, জিতবেন, চলেন ম্যাডাম চলেন। এখনো ঘরে আসেনি, আজকে আসুক, ওর একদিন কি আমার একদিন। এই যে মহারানীর বাড়ি আসার সময় হলো নাকি? ওরকম করছো কেন স্বামী? তুই যে কাগজপত্র আনতে গেছিলি সেই কাগজপত্র কই? এ তো খালি হাতে ফেরত আসছিস দেখি। কাগজপত্র পাইনি, বাবা কোথায় রেখেছে খুঁজেই পাচ্ছি না। নাটকের কথা বলবি না, বুঝেছিস? তুই অন্য কোনো কাজে গেছিলি, সত্যি করে বল। না না সত্যি বলছি, আমি কাগজপত্রের জন্যই গিয়েছিলাম, এই জন্য তো তোমায় বললাম যে তুমি আমার সঙ্গে চলো। আবার মিথ্যে কথা বলছিস, তুই কার সঙ্গে দেখা করতে গেছিলি সত্যি করে বল। আর আমি যদি জানতে পারি না তখন তো টুটিটারে ছিঁড়ে ফেলাবো, মনে রাখিস। সত্যি বলছি স্বামী, আমি কোথাও যাইনি, আমি সোজা পায়ে বাড়ি চলে গেছি, বাড়ির থেকে কাগজপত্র খুঁজে পাইনি, হ্যাঁ এদিক ওদিকে কিচ্ছু পাইনি, তার চলে আইছি। আর যদি এসব কথা মিথ্যে কথা হয়, সত্যি বলছি স্বামী, তোমার দিব্যি খেয়ে বলছি, অপদার্থ শয়তানি। হ্যাঁ তুই আমার দিব্যি খাচ্ছিস, মানে আমি এই পৃথিবীর বুক থেকে চলে যাই, তুই সেই কামনা করছিস? না গো না, তুমি যতই হোক আমার স্বামী, আমি কোনদিন এই কামনা করবো যে তুমি পৃথিবী থেকে চলে যাও? তোর মতন মেছেলের উপর বিশ্বাস হয় না। প্রথম বয়ফ্রেন্ডের তো খেয়ে ফেলিস, তারপরের ডারে তো আমার জীবন শেষ করে দিছিস, আর এখন আমার জীবনটা নরক বানানোর জন্য আসিস। তোর ফাঁদে আমি পা দেবো না, মনে রাখিস। স্বামী তুমি আমায় ভুল ভাবছো, তুই যে কি চিলিং বিড়িং মেয়ে সে আমি জানি। এখন তোর বাপ জেলে আছে বলে তুই এখন মাথা নিচু করে আছিস, তোর বাপ যদি জেলের বাইরে থাকতো, হ্যাঁ তাহলে তো এতদিন তুই আমার মুখি পা দিয়ে চলে যাতি। না গো স্বামী না, আমি তোমায় খুব ভালোবাসি, প্রাণের থেকেও বেশি। বাবা, অভিনয়টা তো খুব শিখেছিস দেখছি। না গো সত্যি বলছি,
সত্যি করে বল তুই কার সঙ্গে দেখা করতে গেছিলি? আরে বাবা না না, ওই বেকার ভাতা দিচ্ছে না 3,000 টাকা করে, তার জন্য কাগজপত্র খুঁজছিলাম জমা দেওয়ার জন্য। শোন রে, তুই যদি কোনো ফাজলিমি করার চেষ্টা করিস, বলে দিচ্ছি তোর একদিন কি আমার একদিন। বলছি গরম গরম করে খেতে দে তো। আর তোর কাছে কোনো টাকা পয়সা আছে? আমার কাছে টাকা পয়সা কোথা থেকে আসবে? এই কেবল যে বলছিলি বৃদ্ধ ভাতা না কি ভাতা, বেকার ভাতা। হ্যাঁ, ও টাকা পাসনি? দে টাকা দে, আমার বাবারে আমি হসপিটালে নিয়ে যাব। স্বামী বলছি এখন আমি টাকা পাইনি, আমি এখন ফর্ম ভরবো তাই ভাবছি। নাটকের কথা বলিস না, তোর টাকা খেয়ে ফেলবো না রে। আমার বাবারে ডাক্তার দেখায়, বিকেলবেলা মা টাকা দিলি তোর টাকা আমি তোরে ফেরত দিয়ে দেবানি। সত্যি বলছি আমার কাছে নেই। যা পড়ে আমাকে যা, আমার জন্য ভাত নিয়ে আয়, তোর দিয়ে কোনো কাজ হবে না। আনছি স্বামী, করে রাখ আমার সাথে যতটুকু পারিস। দাঁড়া, তোর দিন ঘনায় আইছে। কিছু বলছিস নাকি বটবট করে? কই না তো। যা যা যা, ভাত নিয়ে আয়। আচ্ছা স্বামী, তুমি হাত পা ধুয়ে নাও, আমি ভাত দিচ্ছি। ভাত আনলে আগে এরে খাওয়াবো। কোনো জড়িবুটি মন্ত্র ফন্ত্র আনতে যায়নি তো যে আমার বস করার জন্য। শালা কারোর পরে বিশ্বাস করা যাবে না। এই বাড়ি যা চলতেছে, আমার নিজের জীবন বাঁচানোই মুশকিল মনে হচ্ছে। আর মা কোথা থেকে একটা উকিল দিয়ে ধরে নিয়ে আইছে, ওর দেখে আমার সুবিধার মনে হয় না। যে করে হোক বাবার তাড়াতাড়ি ঠিক করতে হবে, নয়তো সবকিছু একদম তালগোল পাকিয়ে যাচ্ছে। আমার কিরকম যেন একটা লাগছে, আমাদের উপরে বড় একটা অঘটন আসবে, কে জানে কখন কি হয়। কই রে, আর কত সময় লাগবে? ভাত আনছিস নাকি গরুরি খাতি দেওয়ার জন্য মেসলাই কুড়ো গোলাই দিচ্ছিস? আনছি স্বামী আনছি। পুরা মুখো ঠান্ডা হয়ে গেলি খাবো না কিন্তু বলিয়ে দিচ্ছি। না স্বামী, হ্যাঁ আনছি গরম গরম। আন তাড়াতাড়ি আন, খিদে লাগিছে। আসছি আসি আসি বলে সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, এখনো পর্যন্ত ভাত বাড়া হয় না। আর কি বলবো, এইসব মেয়ে ছেলের সাথে কেউ সংসার করে? এ তো কপাল খারাপ বলে বিয়ে করেছি, নাই তো এইসব মেয়ে ছেলের দিকে আমি জীবনে কোনো ঘুরি তাকাতামও না। মা হল টিকিট আনতে যাচ্ছে, এতে কিন্তু আমার সুবিধার মনে হচ্ছে না। কেন যেন মনে হচ্ছে আমার মাই যত নষ্টের গোড়া। আমার মাই তো আমার বাবার প্যারালাইসিস ফেলাই দিয়ে আমার ভোটে দাঁড়ায়নি। কে জানে রে বাবা, আমি তো কিছু বুঝতে পারছি না। একটু তদন্ত করে দেখতেই হবে। ওই উকিলের ভাবতাল ভালো না, কুমন্ত্র দিয়ে আমার মার মাথাটা নষ্ট করবে। যতই হোক আমার বাপ খারাপ হলেও মোটামুটি মাথায় এরকম শয়তানি বুদ্ধি ছিল না। কই রে, আনলি নাকি? আনছি আনছি। তুই গেল, আমি আর গেলবো না। ওরকম বলছো কেন স্বামী? আনছি। মরে গেলি আনিস কেনে?